এইভাবে চিন্তা করো, আমাদের এখানে কি আছে, অজানা দ্রবণ আছে, তাই না? এই দ্রবণে কত ml আছে? 1 থেকে 2 ml। এখন 1 থেকে 2 ml এর মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু ধরি আমরা কি আছে, ক্লোরাইডটা আছে, ঠিক আছে? এখন এর মধ্যে তাহলে ক্লোরাইড শনাক্তকরণের জন্য যে বিকারক ইউজ করা হয় সেটা হলো সিলভার নাইট্রেট। ইউজ করা হয় সিলভার নাইট্রেট। তাহলে সিলভার নাইট্রেট এটার মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? এখন এটা যে ক্লোরাইড আয়ন আছে সেই ক্লোরাইড আয়নটা কি করবে, বিক্রিয়া করবে, ঠিক আছে? সিলভার নাইট্রেট এটা কি অ্যাকুয়াস, ক্লোরাইড এটাও অ্যাকুয়াস, ঠিক আছে? তাহলে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সিলভার ক্লোরাইড। হ্যাঁ, সিলভার ক্লোরাইড সাথে আরেকটা নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, ঠিক আছে? অ্যাকুয়াস মানে কি, জলীয়। অ্যাকুয়াস মানে কি, জলীয়। আচ্ছা, এখন কথা হচ্ছে সিলভার নাইট্রেট কিন্তু অদক্ষিপ্ত হয় না, বুঝছো? সিলভার নাইট্রেট এই যেটা লবণ আছে এটা অদক্ষিপ্ত হয় না, কিন্তু সিলভার ক্লোরাইড এই লবণটা কি হয়, অদক্ষিপ্ত হয়। এবং কেমন অদক্ষেপ? সাদা কালার, ঠিক আছে? সাদা কালার অদক্ষেপ। আর এই অদক্ষেপ থেকে আমরা তখন কি বুঝি, যে এটা হলো কি আছে, ক্লোরাইড আয়ন আছে। কি আছে? ক্লোরাইড আয়ন আছে, ঠিক আছে? নাম বলো। হ্যাঁ, ঠিক আছে, লেখো। হয়েছে? ঠিক আছে, ক্লোরাইড আয়ন শেষ। এতটুকু সহজ, মানে অ্যানায়ন হলো সবচেয়ে সহজ। অ্যানায়ন পরীক্ষায় যদি আসে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কোনটা করব, সালফেট করব, ঠিক আছে? এবার সালফেট আর কার্বনেট একসাথে করব, ঠিক আছে? সালফেট আর কার্বনেট একসাথে করব। তাহলে চিন্তা করো এর মধ্যে তাহলে কি আছে, আমার সালফেট আছে। কি আছে? সালফেট আছে। আচ্ছা, সালফেট আর কার্বনেট দুইটার জন্যই আমার বিক্রিয়া করবে হলো বেরিয়াম নাইট্রেট দ্বারা। কি দ্বারা বিক্রিয়া করা হবে? বেরিয়ামের যোজনী কত? 2। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটি দিয়ে এই যে বা, তাই না? তাহলে যোজনী 2। তাহলে বেরিয়াম নাইট্রেট, আর নাইট্রেটের কত? 1। বেরিয়াম, তাহলে বেরিয়াম নাইট্রেট দ্বারা দুটাকে বিক্রিয়া করব, ঠিক আছে? তাহলে চিন্তা করো, ধরি এখানে সালফেটও আছে আবার কি আছে, কার্বনেটও আছে। আর কোনটা আছে আমি জানি না। এখন এটার সাথে সালফেট আয়ন বিক্রিয়া করবে, তাহলে SO4 2- বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বেরিয়াম সালফেট। হ্যাঁ, গুড, বেরিয়াম সালফেট। ঠিক লিখলাম? হ্যাঁ সত্যি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বেরিয়ামের 2, সালফেটের 2। তাহলে এটা হলো অদক্ষিপ্ত হবে, ঠিক আছে? আর যেটা নাইট্রেট সেটা দ্রবণে আয়ন আকারে থাকবে। নাইট্রেট কি আকারে থাকবে? আয়ন আকারে। ঠিক আছে? বেরিয়াম সালফেটের এটার কালার হলো সাদা। এটার কালার কেমন? সাদা। সাদা কালার। বুঝবো কিভাবে? কিন্তু ভাইয়া বুঝবো কিভাবে? আচ্ছা, দেখো বুঝবো কিভাবে, দেখো আগেরবার ক্লোরাইডের জন্য তুমি বেরিয়াম নাইট্রেট ইউজ করতে, আগেরবার কি ইউজ করছো? হচ্ছে আগেরবার কি ইউজ করছো? সিলভার। হ্যাঁ, মানে আগেরবার অন্য একটা জিনিস ইউজ করছো, আর এবার অন্য একটা জিনিস ইউজ করছো। এবার তো সাদা ইউজ করলে মানে বের হলেও সমস্যা নাই, ঠিক আছে? এবার কথা হচ্ছে, এবার ধরো কার্বনেট, তাহলে একই ভাবে বেরিয়াম নাইট্রেট দ্বারা কার সাথে বিক্রিয়া দিব? কার্বনেটের, ঠিক আছে? তাহলে কার্বনেটের বিক্রিয়া দেওয়ার পর আমরা কি করব, তাহলে উৎপন্ন হবে বেরিয়াম কার্বনেট, ঠিক আছে? ঠিক লিখছি? হ্যাঁ, কারণ এটারও 2, এটারও 2 প্লাস, তাহলে এটাও অদক্ষিপ্ত হবে। এটা কি হবে? অদক্ষিপ্ত হবে। এটার কালারও সাদা, ঠিক আছে? আর উৎপন্ন হবে কি? নাইট্রেট। উৎপন্ন হবে নাইট্রেট আয়ন, যেটা দ্রবণে দর্শক আয়ন হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? দর্শক আয়ন। গুড। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইবার হলো দুইটা হলো কি সাদা, এইবার দুইটা কি? কোনটা বুঝবো? হ্যাঁ, এইবার কোনটা বুঝবো যে কাহিনী আসলে কি। তাহলে এইবার বোঝার জন্য আমরা নরমাল একটা বিক্রিয়া দিব। নরমাল একটা কি করব? বিক্রিয়া দেব। দেখো, তোমার বেরিয়াম সালফেট একটা, ঠিক আছে? বেরিয়াম সালফেট, আরেকটা কি উৎপন্ন হচ্ছে? বেরিয়াম কার্বনেট। এখন মানে দুইটাই তো সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন করবে, ঠিক আছে? এখন দুইটার মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি ইউজ করব? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো? আচ্ছা, এখানে বেরিয়াম ক্লোরাইড। হ্যাঁ, বলো। বেরিয়াম ক্লোরাইড আর সালফার বাইসালফেট। আর ডাইসালফেট। আচ্ছা, ঠিক আছে। আর এখানে বাইকার্বনেট। বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড আর বাইকার্বনেট। হ্যাঁ। এসএসসি বেসিক এত দুর্বল কেন?
কার্বনেট লবণের সাথে কোনো অ্যাসিড যুক্ত হলে অবশ্যই কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। এসএসসির একটা চ্যাপ্টার ছিল অম্ল ক্ষারক লবণ, বুঝছো না? নাকি শর্ট সিলেবাস? বুঝছো? এই পড়লে তো কথা অ্যাসিডের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। অ্যাসিডের প্রথম বৈশিষ্ট্য ছিল অ্যাসিড টক্সিক। অ্যাসিডের দুই নাম্বার বৈশিষ্ট্য কি ছিল? হাইড্রোজেন আয়ন ত্যাগ করে দুইটা। তিন নাম্বার বৈশিষ্ট্য কি ছিল? অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। চার নাম্বার বৈশিষ্ট্য ছিল যে কোনো কার্বনেট লবণের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড বিক্রিয়া করে অবশ্যই একটা লবণ এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যে কোনো কার্বনেট লবণ যেখানে পাও কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিলাম, তাহলে তাপ দিলে তুমি আর যাই উৎপন্ন হোক জানি না, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে প্লাস ক্যালসিয়াম। তাহলে বুঝছো? তাহলে কার্বনেট মানে কি মনে রাখতে হলো? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তাহলে বাট এখানে জিনিসটা আমার কি থেকে যাবে? দ্রবণীয় থেকে যাবে। কেমন থেকে যাবে? দ্রবণীয় থেকে যাবে। ঠিক আছে? অদ্রবণীয় রে, অদ্রবণীয়। ঠিক আছে? অদ্রবণীয় থেকে যাবে। হ্যাঁ, তাহলে এইবার দেখো এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে বুদবুদ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? বুদবুদ। সেই বুদবুদ দেখে বুঝবো আমরা কি এটা হলো কার্বনেট আয়ন। কি বুঝবো? কার্বনেট আয়ন। আচ্ছা, এখন কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড মানে শনাক্ত করব কিভাবে যে এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস?